الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার সমীপে জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত শিরকুল মুনি সমস্ত উম্মতের মাথার মুকুটমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, দূরে কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আবার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি সেটি হচ্ছে ঈমান এবং নেক আমল। ঈমান আনা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন বান্দা ঈমানদার হবে তার জন্য আবশ্যকীয় বিষয় হচ্ছে নেক আমল করা। যদি সে নেক আমল করতে পারে তাহলেই তার জন্য কামিয়াবি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম করেছেন। সময় মানুষের জন্য বড়ই কঠিন একটি পরীক্ষা। সময় মানুষের থেকে জীবন থেকে কিভাবে চলে যায়, জন্মের পর থেকে একজন মানুষ মৃত্যু পর্যন্ত তার মূল্যবান সময়কে সে অতিবাহিত করতেছে। আস্তে আস্তে সে কবরের দিকে চলে যাইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন ওয়াল আসর। বিভিন্ন তাফসীর গ্রন্থে অনেকে বলেছেন যে আসরের নামাজের মধ্যবর্তী সময়
এই সময়টুকুর কসম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত অবস্থায় পতিত আছে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে তারা ব্যতীত। এখন আমাদের জন্য আবশ্যকীয় বিষয় হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, পাশাপাশি আল্লাহ তাআলার ঈমানের অন্যতম একটি বৈশিষ্ট্য, ঈমানকে মজবুত রাখার জন্য নেক আমল আবশ্যকীয়। ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করেছে তাদের জন্য কি রয়েছে, কি যাজা রয়েছে? ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওয়ামিলুস সালিহাতি, আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা সত্যের উপর অবিচল থেকেছে এবং ধৈর্য ধারণ করেছে। এই জন্য আমরা আজকে সমাজে, ঘরে, পরিবার, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখনই ঈমানের উপর অটল থাকতে চাইব, আমাদেরকে নেক আমল করতে হবে এবং নেক আমলটা সত্য সহকারে করতে হবে। এবং এই নেক আমলটা কতক্ষণ পর্যন্ত করতে হবে? আমাদের ইয়াকিন আসার আগ পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের ইয়াকিন আসে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ঈমানের উপরে অটল থাকতে হবে নেক আমলের মাধ্যমে, এবং কি ধৈর্য ধারণ করতে হবে। আমরা এখন অল্পতে বিচলিত হয়ে যাই, আমাদের ধৈর্যের অবস্থানগুলো কমে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত ধৈর্য ধারণ করে বেশি থেকে বেশি নেক আমল করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।